রাধে রাধে। এখন বাজে 10:30। এখন থেকেই শুরু করলাম। সকালের সমস্ত কাজ করে নিয়েছি, এবার করব রান্না। দেখো, ঘরের কাজ তো সবাই যে যার মতো করে গুছিয়ে করে, তাই না? আমি তো তোমাদের সঙ্গে গল্প করব। জানো তো, আমি না গল্প করতে খুব ভালোবাসি। যারা এক্কেবারে নতুন বিয়ে হয়েছে, কিভাবে গুছিয়ে কাজ করবে বুঝতে পারে না, তারা না হয় কাজ দেখবে, আর আমার সঙ্গে না হয় গল্পও হবে। একেবারে দুই কাজ। যারা কাজ জানো, তোমরা না হয় আমার ভুলটা ধরিয়ে দিও, আর গল্পও হবে। ছোট বোন বা দিদি ভেবে ভুলটা বলো কিন্তু। জানো তো, আমার যখন বিয়ে হয় আমি কিছুই কাজ করতে পারতাম না। তখন তো আর হাতে স্মার্টফোন ছিল না যে সমস্ত কাজটা ফোন দেখে শিখে নেব। তাই তখন সমস্ত কাজ আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। এই যে এখন এত গুছিয়ে কাজ করছি, তখন কিছুই পারতাম না। এটা কিন্তু সত্যি। যদি একজন নিজে চায়, সে কি না করতে পারে, তাই না? বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়ে খেতাম না। এবার তোমরা ভাববে যে এমনটা হয়। এটা সত্য নয়, কিন্তু এটাই সত্য, সত্য। না হলে এটা আবার ভাববে যে মা বাবার আদরের ছিল। না গো, এটাও না। সেই সৌভাগ্যটা আমার হয়নি। আমি কিছু দিনের জন্যই বাবার রাজকুমারী ছিলাম। তারপর এমন একটা আমার জীবনে ঝড় উঠলো যে সব উলটপালট হয়ে গেল। থাক, এই প্রসঙ্গে না হয় পরেই কথা হবে। এই যে প্রথমে শাকটা ভেজে নিলাম, তারপর ছোট ছোট গোটা গোটা আলুগুলো দেখে আমার পতিদেব বলছে, আলুগুলো মধ্যে মশলা কিছুই ভেতরে যাবে না, আলুগুলো কেটে 2 টুকরো করে দাও। আমি তখন বললাম, তুমি দেখো না আমি কি করি। কাটবো না, কারণ আমার মেয়ে গোটা আলু মাংস কষার সঙ্গে পছন্দ করে। তারপর একটা চাকু নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে দিলাম, আর পতিদেবকে বলছি, পতিদেব তোমার ফোনটা আমায় একবার দেবে? পতিদেব বলে উঠলো, এটা তো আমার। আমি বলছি, না, তোমার যেটা সেটাই আমার। তখন পতিদেব বলছে, ও তাহলে তোমার যেটা সেটা আমার? আমি বললাম, না। পতিদেব বলছে, কেন? আমি বলছি, আমার যেটা সেটাও আমার, আবার তোমার যেটা সেটাও আমার, তাই না? আমি এই যে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গিয়েছে, তাই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, নিচেটা উপরটা, কারণ তেল চিটানি পড়ে তো, সেই জন্য সঙ্গে সঙ্গে সব পরিষ্কার করে নিই। আর আমার মেয়ের কিছু জামা ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি দুপুরবেলা। সকালবেলা সব একসঙ্গে সব কিছু ধুতে গেলে পরে জল চলে যায়, সেই জন্য কিছু সকালে ধুই, কিছু দুপুরে ধুই। ধুয়ে নেওয়ার পরে খাবার জলটাও ভরে নিলাম, ধুয়ে ছাদে মেলে দিলাম, আর শুকনো জামা কাপড়গুলো গুঁড়িয়ে নিলাম। তারপর খাওয়ার সময় হয়ে গিয়েছিল। দেখেছো তো, এত গল্পর মধ্যে আমি ভুলেই গিয়েছি যে আমি কি রান্না করেছি সেটা বলবো। এই দেখো, কষা মাংস, শাক ভাজা, আর একটা চাটনি। চাটনিটা দেখানো হয়নি। থালকুন পাতা, পুদিনা পাতা, ধনা পাতা বেটে চাটনি করেছি। তারপর জায়গা করে ভাতটাতে বেড়ে নিলাম, তাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে তো আর রেস্ট নেওয়ার সময় হয় না, কারণ শীতকালের বেলা, ছোট বেলা, সেই জন্য খেয়ে দিয়ে এঁটো বাসন ধুয়ে এই যে বাইকটাকে চলে এলাম। বাইকটার হাল দেখো কি হয়ে আছে। যখনই বলি লাতা দেবো, আমার বর জানো তো কোদাল নিয়ে এই যে কি ঘাস, বাঁজা ঘাস না সামা ঘাস, এগুলো সব তুলতে লেগে পড়ে। আর আমি হচ্ছে যে ঝাঁটা, গুমই জল ঢেলে ঢেলে ঝাঁটাই করে মারতো, তাই লাতা টানা যাবে না, সেই জন্য ঝাঁটাই করে এভাবেই বলিয়ে দিলাম। দেখো এখন বাইকটা কত সুন্দর লাগছে, তাই না? পরে আবার আসবো, আবার আমার জীবনের এক গুচ্ছ গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।